আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবছেন এটা কি? এটা যদি একবার খেয়েছেন তো দ্বিতীয়বার আর ভুলতে পারবেন না। চিকেন আর অন্যভাবে রান্নাই ছেড়ে দেবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, প্রত্যেকটা স্টেপ দেখবেন, মুনিয়া কিচেনকে ভালোবাসবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট ফলো করবেন। তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তার সঙ্গে আমি টক দই দিয়েছি, হলুদের গুঁড়ো, ধনে পাতার পেস্ট, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, বিরিয়ানির মশলা, লেবুর রস, এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর অল্প করে সরিষার তেল বা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এই টক দই দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত বেশি ভালো হবে, মানে যত বেশি সময় দিয়ে ম্যারিনেট করবেন, ঠিক আছে? তো আমি প্রায় ঘন্টাখানেক মতো রেখেছিলাম। আপনারা পারলে আরও সময় দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবেন। তো যত টেস্ট আসবে এটাতেই আসবে, একদম মনে হবে আপনি হোটেলে বসে খাচ্ছেন। আর বিশ্বাস যদি না হয় আপনি একবার বাড়িতে ট্রাই করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে না আমি ভুল বললাম না ঠিক বললাম। তবে স্টেপ বাই স্টেপ করতে হবে। আর সবথেকে মানে মেন টেস্টের আসল গোড়া হচ্ছে এখানে। এইসব জিনিসগুলো যদি বাদ দেন তাহলে টেস্ট কিন্তু হবে না, আমার তখন বলতে পারবেন না। দেখুন, আমি প্রথমে কি করেছি বলুন তো, এখানে এটা চিকেনটার নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো আমি প্রথমে বাটার দিয়েছি, তার সঙ্গে রসুন দিয়েছি, দিয়ে ভালো করে রসুনটা নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবারে সর্ষের তেল অ্যাড করেছি। সবসময় চিকেনটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, টেস্টটা বাড়বে। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, এলাচ আর অল্প ছোট দারচিনি। তো দিয়ে এবার আমি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হতে না হতে আমি এর মধ্যে অ্যাড করেছি টমেটো, আর দিয়েছি ওর সঙ্গে অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা রসুনের পেস্ট। তার কারণ আমার ম্যারিনেটের সঙ্গে সমস্তটা দেওয়া ছিল সেজন্য। এবার নাড়াচাড়া করে যখন পুরো লাল হয়ে আসবে তখন আপনারা কিন্তু মাংসটা অ্যাড করবেন। লাল হওয়া না পর্যন্ত মাংসটা অ্যাড করবেন না। তো লাল হয়ে গেলে এবারে এর সঙ্গে মাংসটা অ্যাড করে দেবেন, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাতে থাকবেন। অনেকক্ষণ কষিয়ে যখন প্রায় লাল মতো হয়ে আসবে তখন এর সঙ্গে আলুটা অ্যাড করবেন। আলুটা দিয়ে 2 থেকে 4 বার নাড়াচাড়া করে আপনারা জল অ্যাড করবেন বা ঝোল অ্যাড করবেন, যেটাই বলেন। তো নাড়াচাড়া করে যখন জলটা অ্যাড করেছেন এবারে ঢাকা দিয়ে এটা প্রায় হতে দিন 10 থেকে 15 মিনিট। আর এই লাস্ট পর্যায়ে এসে কলিজাটা অ্যাড করবেন। তো এত সুন্দর জুসি, ফ্লফি অ্যান্ড টেস্টি হয়েছে, আপনারা ভাবতেই পারবেন না এত টেস্ট। এর সঙ্গে লেবুর রসটা